তোমার ছবি তুলছি কয়টা জানো? 131 টাকা। এর বিলাইছে 1500 টাকা। সর্বনাশ, এটা তো মামু ডাক্কা টাকা দিয়ে বানাইছে। এটা তো বইছুন ওটা টিকেট আর 60 টাকা দেন আগে। ও মামিন গো গেন্দা তো এটা দিনে 2 টাকা দিও রে। এজালা ছুয়াইছি ও 60 টাকা দেন। এতরা কেউ নাই টাকা দিয়ে নিল লগা। কষ্টের বাজার আইসায় আমার টাকা পুরাইছে। আরে মামা কারণ সব বলেছে কথা বাতা। আমি মামা হইতাম কে? আমার বাইক নাটা আছে উতুজল্লা কিন্তু পতাবারের বাইকে কই ফেলাম। আরে কক্সবাজার যে ইয়া ওরে মামাটা হে আমি তো বেড়া সুন্দর লাগতাছে। আমি পোছলে এই জায়গাটা খারো। ও যেহেতু শোনা পড়তাছ তাইলে বাইকটা ঠিকই আছে। বেড়া সুন্দর লাগে আমার না? আচ্ছা খাইলাম বাইকটা। হ্যাঁ আচ্ছা মামা আমি পোছলে খারো। আমি আইনের কয়টা ছবি তুলে দিতাছি। আরে বাইকটা খারো করো তুমি মোবাইল ধরে কি করো? আরে আইনের কয়টা ছবি তুলে দিতাছি। আরে বাপু তুমি আমার মামু ডাকলা বালা কথা বাইক না লাগো বালা কথা মোবাইল দেখে এর ফটো তুলো। আমি তো জানি ক্যামেরা দিয়ে ফটো তুলে তুমি এটা তুলেছো কে? আরে মামু এটা ক্যামেরা আছে আরো বড় কিছু। এটা ডাইরেক্ট আমেরিকাতে আইছে। এটা দিয়ে ছবি তুললে আইনের চিনুনি যাইতো না। ও বাইক না এই কথা তাহলে ফটো তুলো। শুনো বাইক না বড় ভত্তা মারা দেওয়াইতো না উকুর আমার ডরজন আইবো না আত্মালাম তুই ফটো তুলবা। হ্যাঁ খাইলাম। আচ্ছা মামু আইনে প্রথমে এই বসে খালো নে যে বইরা পরে টাকারু নে বইরা পরে হাতে যে বইরা। আরে বাইক না এত বেগুন বারো কে? আচ্ছা ঠিক আছে বাইক না তুলো দি। এ মামা ভাড়া ভাইউন দেখুন কত সুন্দর ছবি তুলে দিছি। হ্যাঁ বাইক না ভালো হয়েছে। আচ্ছা যাই ফেসবুকে ছাড়বা ছাইরো আমি যাই গিয়া। এ মামা কারণ আরে বাইক না আবার ওকে সময় নাই তো আরো ফটো তুলবা। আরে মামা রাহ তোমার যাওয়া যাবি। তোমার ছবি তুলছি কয়টা জানো? 131 টাকা। এর বিলাইছে 1500 টাকা। সর্বনাশ, এটা তো মামু ডাক্কা টাকা দিয়ে বানাইছে। সর্বনাশ করে আছে কি বলে 1500 টাকা এক পয়সা দিয়ে আমি না। এই মামা ভাইসলামি অরুণ টিয়া দিয়া যাই। বেসাইস্তা ফটো বলে তুলে কইতেরা ভাঙা মোবাইল লইছে আই না রাখো বিদেশি মোবাইল ফটো তুলছি টিয়া দেন। হ্যাঁ আমার সর্বনাশ করে আসি টাকা দিয়ে আসিল নাই। হ্যাঁ হাই ওলে কাস্টমার আই বসে দেই এদে ভাই রিসিট লন। ও মা এখানটা তোমার কি রিসিট দে? এখানটা কি রিসিট এটা? আরে ভাই এটা কি টিকিট জানুন না? এনে যে বইছুন ওটা টিকিট আর 60 টাকা দেন আগে। ও মামিন গো গেন্দা তো এটা দিনে 2 টাকা দিও রে। এজালা ছুয়াইছি ও 60 টাকা দেন। এতরা কেউ নাই টাকা দিয়ে নিল লগা। আরে ভাই তো কথা কই না তো এখন এনে বইছুন না বইলাও 60 টাকা পুতলাও 60 টাকা টাকা লাগাও 60 টাকা আর 60 টাকা দিয়ে যান। আমার বুঝা শেষ এইটা নিয়ে আই ছাড়বো। আচ্ছা ভাই তাহলে কি আমি কুইটা বইয়া না চলবে ভাই? আইনারে ভাই 1 ঘন্টা লাগা ভাড়া দিছি। আমি যেটা মন ধরো করুন গিয়া। আচ্ছা তাহলে জান গিয়া সমস্যা নাই। যেহেতু 60 টাকা নিয়ে দিউনি লাগবো আমি নাচ পাম কুইতে থাক পাবেন না। হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পারছেন এক ভাই কক্সবাজার আইসা একদম জায়গাতে উত্তরে সে খুশি ঠালাই। ভাই ঘুমাই গেছো ভাই হ্যাঁ? আর 60 টাকা দিছি তো আবার টাউন কে? আরে ভাই 60 টাকা না আপনি যে কক্সবাজার সমুদ্র সৈকতে আইছুন কিরম লাগতাছে এটা কোন? আরে ভাই আর কোন যে কিরম লাগতেছে? আমি কি ঘুমাইছিলাম মনে হচ্ছে? আমি হতাশ আমি বেহুশ ব্যাকটিয়া নিল গা সর্বশান্ত হয়ে গেছি গা শেষ করে আসছে। ভাই আপনাদের শেষ করে আসছে এটা তো বুঝলাম না। আরে বাবু না বুঝার কি আছে? তাহলে ঘটনা শুনুন। আমি আইছি ময়মনসিং শেরপুরতে আইয়া নামতে আমার গাছি গুটা টাকা লাইছে অটো উলারা মামা এটা তুলুন মামা এটা তুলুন মামা বালা হোটেল মামা ওই বিচ মামা সুগন্ধা বিচ জীবনটা শেষ করে আসছে। 5 টাকা ভাড়া 50 টাকা নিল গা সর্বনাশ করে আসছে। কি কইলেন এটা? তারপর কি হইছে? তুমি বাবু তো কিছু হাবাই বুঝো না মনে হইতাছে। হোটেল নেওয়ার পরে কি হইব? হোটেল যাইতে সন্ধ্যাবেলা হোটেল হুরুম দুরুম লাগিয়ে গেছে গা। আমি তো ডরাই গেলাম গা। হ্যাঁ হুরুম দুরুম এটা আবার কে লেগে হইছে? তুমি দেখা যা কিছুই বুঝো না। আচ্ছা বাদ দাও হোটেলের কথা আইলাম এই বিজে আর পরে মামা ফটো তুলি ভালো কথা মোবাইল দিয়ে ফটো তুলিয়া দিয়া দাবি হরে আমি নামে এক ফটোগ্রাফার। এটা খুবই খারাপ কাজ হইছে আনার লগে। আরে খারাপের দেখছো কি? আমি কি বিলি খেলাই এই নোটটা বয়ে রয়েছি ওই ফটোগ্রাফার টিয়া লাগা পাশে লইছে তাড়াতাড়ি তোর ভাই আইরা এই নেতা খালি বইছি বইতে আমার টিকিট দেখো 60 টাকা দাও। কোন সব মিলাইয়া সমুদ্রের ঢেউ কিরম লাগতাছে আনার কেন? আরে রাও তোমার সমুদ্রের ঢেউ আমার পকেটে ঢেউ উঠে পড়ছে। অন বাবু তুমি যাও আমি 60 টাকা উসুল তুলে নিও উঠতে বয়ে থাকিয়া। হ্যাঁ এই যে উঠে এটা আমার লঙ্গি দিল কোথায় মারছি তোতে কেন তোতে কাল্লা মালুকা। আরে বাজারে কাল্লা মালুকা না কাইপা হালুকা ইন্টা মাসুম ছাতা পরার কথা শুনলে চলে চলে মাসুম কি ইন্টার পরে মাসুম আঙুলে শিখছে পরে। রিল্যাক্স মাই সন এতদিন বিদেশ থেকে কি শিখছো তুমি? আর নাকি ছাতাটা শিখছো
এত পকর পকর করস বিমান লটকে হারছি। আমার যে খালি লটকাইছিল আমি তো বাইন ধরছি। বিমানটার মধ্যে যে মনে হয় বিড়িটা বাই হল্লাম ম্যাচটা খুশা দিয়াম আয় ঘিরে হলো তা আমি আবার মনে হলাম যে মেলা ঠেদে টিকেট কাটছি বিড়ি বুড়ি নড়াই ধরাই দিব। ও মাইন গো যেই তোরে লটকে হারলো আমার আত্মারা হুগাই গেছে গা। খালি আমার দেখো নাইনের তো বানছিল ওটা কেরা কইব। এগুলা কথাই নবস্তি মাসি তো শুনে আসবো। লোহায় রাখ আর নই ওই যে ইংরেজি বিদেশ গেছিলাম গা ও তার ইংরেজি কোন যেত না হিন্দি কোন লাগবো বিদেশ থেকে শিখাইছি যা। আব্বা আইনের এটা কথা কই রাগ করি না যাইবা। আরে বাজান তোমার কথাই আমি রাগ করছি এটার জায়গায় 10 টাকা। আমার বন্ধু আছে না সিয়াম সারাদিন টাকা। আরে বেচারিস্তা সিয়াম কাকা তুমি কি হলো তুমি ঠকো গেলে গা তুই বাসায় খাইবি কই দূর লাগে। আমি তো খাই আমি তো আমার কথা কইছি না আইনের সিয়ামের মতো দেখা। আরে কি বলতে বল কথা কস আর হিন্দি কইবি বাংলা কইছ কেন্দা। ওই যে দোয়ানটা মনে আছে দোয়ানো গেলে এই জাঙ্গর দুবা পুত্রে গাড়াইতো কে আর গাড়াইতো আমরা গাড়াইতাম। ठीक है माय डियर सन थोड़ा थोड़ा बांग्ला नहीं बोलता है थोड़ा थोड़ा हिंदी में पढ़ता है तू पढ़ता है तो आज के बारिश नहीं जाएगा दुकाने जाएगा और मार खाएगा और सब আমরা জিতেঙ্গা যখন এলাকা পাস नहीं करता है বুঝলি বাজা হবো না গ্রামে বিদেশ ঢুক করছে যাইরা তুমি মিশিগা সরকার খারুজান আসসালামু আলাইকুম স্যার। আব্বা চিনছুই না রে বিদেশ যাওয়ার আগেই তো মেলা পার করাইছি। এই থাম কোনো ভাবে ওরে বুঝবার গুন যেত না সারি তো রিকোস আনার আমরা তামিল ছবি করুন না কোন মানে ছবি মধ্যে দেখছিলাম মানে করে সেটা ছড়েন ডাটি নোংরা ফকির মিছিল কোত্থেকে আসে বাজান দাদিও এখারেও আর গাড়াইতো না। আরে চিনছুই না করে কত তো মার খেলাম। হ্যাঁ মার খেলেন মানে আরে না ওগুলা আমার বুঝে না তো তামিল বহুত ছবি টিপি হরি বহুত মার পিট করুন লাগে তো ওইটাই কইতেছে মেলা মার খাইছি আমার মার দেও আবার ওইসে এত কিছু বোঝার দরকার নেই আমারে আন্না করে সেবা করার সুযোগটা আমারে দিন। এত সহজে মেরা সেবা नहीं करता पड़ता है तो অনেক বড় বড় শিক্ষিত होता है तो मेरा সেবা करता है কি কইছ বাজা। হ নানান দোকানে গারান খাতা হয়। আমি তো এত কিছু বুঝি না হিন্দি মিন্দি আইন দি আমার লগে আমার ভাই সব বুঝে আন্না করে সেবা করা ফেলে তো আমার জীবন ধন্য আইন দি বোন। আব্বা এই সব তো এই সব উঠে থাপায়া এই কি আরে তো থাপায়া আরে তো থাপায়া এই সব তাইলে না দাঁত খুলে আলাম কিন্তু। হ্যাঁ এই এটা আমার লঙ্গি দিলে কোথায় মারছিস গাইরে হালা দেমাই আরে দেমাই হেই দেমাই এই কার ধরে লইছস হ্যাঁ এ তুই ডিজিটাল বাপ পোলা ঠিক তো ওই দুটাই তো দেখা যা কেন্দা দাদি ওই এখার ওই সিন নারছে কিন্তু সিরিপ গুলা মারবি আমেরিকা দেখি কি না তোমারা আরে হমান ওই রে বাপ দুই বাপ পুতা আইছি আমি আজকে দাড়ু খাপতাছে আমার আরে ডিপ মার তাক ধরাইছতা দুই বাপ পুত্রে পিটটাই যে হমান হইরে আরবাম তগর ধরেন বেড়া তোমার ফুলা রাঙ্গি গুলাইতো না যে কেরাতে আমেরিকাতে শিখ গাইছে গেলে দেখা দে ওই ওলা হাতেন গেল এ গেন্দা তালি মারছুস কে এবা পেট পেট করিস না দল লাগে গেন্দা বুঝ যাহারছি কুট নাই যে খাওয়া লাগবো এমিকা তায়ার বেশি না কুটনা দিব আজ আগে দেখা আঙ্গুর কুটনা মাপ নাই কেন দাপ্তারিয়া এমিকা তায়ার বেশি না কুটনা দিব রে কোন সাথে ওলা গো কেন আইতে ডর হরে ওলা গো এখানটা আমার সিরিক দে আরে বুঝছি তোর জবানে কি আছে গা আই ধরে রে গেন্দা রে বাসা চলে ধর দে গেন্দা ধর দে এ আইসক্রিম আছে রে আইসক্রিম তো আছে আইনের কি কেস কি গা হইছে ভরি দিতাম। হেই মিয়া ফাইজ দামি হলো তোমার তে আইসক্রিম গেছে আইসক্রিম দাও। আচ্ছা ভাই উনি কি হইছে লঙ্গি ধরে রাখছেন কে ভাই আর কই না যে এই গরমের তাপে আমার আন্ডা দুটা গল্লা কুসুম বাড়িয়ে পড়বো এর লেগে উসায় ধরে বাতাস খাওয়াইতাছি। তাইলে তো ভাই আইনের আইসক্রিম খায় আন্ডারে ঠান্ডা হরুন লাগে এই যে নেন আইসক্রিম। ভাই এই আইসক্রিম কি ঠান্ডা হইব এটা এই মিয়া আইসক্রিম ঠান্ডা হইতো না মানে আইসক্রিম কি গরম তাই এটা মধুমতি চমচম মালাই আইসক্রিম কিরি আগে নিজে খান আন্ডা বাঁচান। আরে ভাই এটা তো আগুন বাড়িতেছে এটা তো ঠান্ডা না এটা বালটা ঠান্ডা থেকে আলাদা। এই মিয়া ফাইজলাই মেরুই চারটা ছুটটা কইতাছে পাল্টাই দেন আইসক্রিম গরম কি বেও। হেই মিয়া এর গরম না কি এটা না আইসক্রিমটা ধোয়া বাড়িতেছে অর্থাৎ আমার শান্তিতে ধোয়া বাড়িলো। এই মিয়া এটা ঠান্ডা দেখে এটা দিয়ে দুমা বাড়িতেছে। আরে ভাই আমি কইলে হইতো না আমারে বালা দেখা ঠান্ডা আইসক্রিম দেন এটা পাল্টাই দেন। ফাইজলাই আলাপ বাদ দেন ওর দেখ খায় রা কইতাছে নেন গিয়া টিয়া দিয়া যায়। হ্যাঁ
সব বলে কথা বাতা। এই মিয়া আইনি কি আমার ঘর লুকাল না, আইনের তালাক আইসক্রিমের তালাক। আমি আইনের ঘর বাড়ি লুকাম কে লিখে, আমি দোকানদার। এই মিয়া সে তো না জানি আমার এই হারাম দাদা নন এসি শ্বশুরটাও না হয়ে গেছে, তো জামা এলে ভালো আইসক্রিম দিও না। কি কইতাছে কি আর এসি নন এসি, ভাই আমার আইসক্রিমের টেয়াটা দিয়া যান। এই তে আমার শ্বশুর দিব, আমি দিয়ে পাইতাম না। বাড়ির যাবো বউ এসি আনু লাগতো না, তুই আইসক্রিমের একটা বাস খুলে গা বাড়িতে।